আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটা ভিডিও, টুনা মাছ বোনার রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা টুনা মাছ পিস করে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি জিরা, আস্ত জিরা, আর দিয়ে দিয়েছি রসুন কুচি করে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে। একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, যেহেতু বোনা করব সেহেতু পেঁয়াজ একটু বেশি হলেই খেতে অনেক বেশি মজার হয়। তো দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি করে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন পাতা কুচি করে। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব, আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে পেঁয়াজ রসুনগুলো একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে দিয়ে দেব আমি মশলাগুলো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা আর ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো। তো এখন ভালো করে মশলার সাথে পেঁয়াজ রসুনগুলো মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দেব কষানোর জন্য একটু গরম পানি, আধা কাপ পরিমাণ দিলেই হবে। তো এখন আমি আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছিলাম, আর দিয়ে দিব আবার ঢাকনা দিয়ে এগুলা একদম ভালো করে কষিয়ে নেব। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, আর ফ্রাই প্যানে লেগে যেতে যেগুলা লাগছিল ওগুলো আমি উঠিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দেবো আমি মাছগুলো। আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার পাশে থাকবেন, আর বাসায় ট্রাই করতে পারেন। খুবই মজার একটা রেসিপি। তো আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে ছেড়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এটা খুবই সাবধানে করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো এভাবে ধরে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম ফ্রাই প্যানটা। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নেব। আর আমি চুলা আরেক পাশে বসিয়ে দিয়েছি গরম পানি। সবসময় আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই, সবসময় আপনারা রান্নায় মাছ অথবা গোস্ত রান্নায় সবসময় ফুটানো গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আমি 2 মিনিট পরে পানিগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুটে উঠছে, যেহেতু এগুলা ফুটন্ত গরম পানি দিয়েছি। তো আরেকটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছিলাম। এখন আমি আবার ঢাকনা দিয়ে রান্না করে নেব।
তার আগে দিয়ে দিচ্ছি টমেটো একটু বড় সাইজের করে কেটে। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে রান্না করে নেব 7 থেকে 10 মিনিটের মতো। অবশ্যই একদম লো হিটে রাখবো আগুন। তো দেখতে পাচ্ছেন এখানে ফুটে উঠেছে। এরই ফাঁকে আমি দিয়ে দিয়েছি রসুন পাতা কুচি করে। তো রেডি হয়ে গেছে আমার আজকের টুনা মাছের ভুনা রেসিপি। কেমন হয়েছে সবাই জানাবেন অবশ্যই। আর খেতে তো ভীষণই মজার হয়েছিল, দেখতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। তো এভাবে আপনারাও ট্রাই করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।